আজকে সানডে, আবার মাদার্স ডেও পড়েছে, কিন্তু আমরা একা বাড়িতেই আছি। ঋতিকে সকালে অ্যাভোকাডো টোস্ট করে দিয়েছিলাম, ওর অকশন করতে বাইরে চলে গেছে। কলকাতার মধ্যেই আছে, রয়্যাল বেঙ্গলে হচ্ছে, বেঙ্গল প্রো T20। তো আজকে কি আর রান্না করব? একে তো মাদার্স ডে, আমি স্নান করেছি, তার উপরে ভালো করে অয়েল ম্যাসাজ করেছি। বাড়িতেই থাকবো, কেউ দেখার নেই, একদম ফিট ফাট হয়ে তেল চপচপে হয়ে সারাদিন থাকবো। একটু চিকেন আনিয়েছি, বাজার যাওয়া সেরকম হচ্ছে না। আজকে চিকেনটা অন্যভাবে কারি করব, আর লাউ চিংড়ি করে রাখবো। ঋদ্ধি রাতে এসে শুধু লাউ চিংড়ি দিয়ে ভাত খেয়ে নেবে। আমার মাদার্স ডের একটা অভিজ্ঞতা শেয়ার করি, স্পেশালি পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে। সত্যি পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, এখনকার দিনে অ্যাওয়ারনেস বেড়েছে, আর এখনকার দিনে সিঙ্গেল ফ্যামিলি বলে আরও হয়তো ডিপ্রেশনটা রিয়েল। আগে জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে একদিকে একটা বাজে সাইডও ছিল, আর একদিকে একটা ভালো সাইডও ছিল, লোকজন ছিল, কথা বলার লোক থাকতো, টেক কেয়ার করা হলেও হতো, বাবার বাড়ি চলে যেত অনেকে। এখনকার দিনে সেরকম সিচুয়েশন হয় না, এখন আর রান্নাঘরে লাইট জ্বালিয়ে না, এত গরম লাগে, এই একটা ছোট্ট লাইট জ্বালিয়ে নিই, হালকা লাইটে রান্না করি। চিকেনটা ভেজে নেব ভালো করে, তারপরে একটা মশলা দিয়ে নাড়াচাড়া করব, আর ইউজ করব সানরাইজের চিকেন কারি মশলাটা। ওই নেমন্তন্ন লোকটা খেলে তখন এভাবে করি, না হলে করি না। পোস্টপার্টাম ডিপ্রেশন আমারও হয়েছিল, সেলেব ওয়াইফ বলে আলাদা কিছু না। বিয়ের 1 বছর মধ্যে কনসিভ করি, আর 2 বছরের মধ্যে আনভি হয়ে যায়, তো সেরকম ভাবে আমাদের ওই ঘোরাঘুরি পর্বটা খুব একটা ছিল না আর কি। আর মেয়ে হওয়ার পরে এত বিজি হয়ে গেছিল, আর অনেক কিছু অল্প বয়সে তো লোকেরা নাই জানতে পারে, ঋদ্ধিও হয়তো জানতো না, সেটা তখন রাগ করতাম। এখন বুঝি মানুষের আশেপাশে, রিলেটিভ হোক কি বন্ধু বান্ধবরা, তারা বেশি জিনিসগুলোকে নাড়া দেয়। উপকারের দিকে কিছুই হয় না, বেশি নেগেটিভ ইনফ্লুয়েন্সটাই মানুষের খাটে। ভালো দুটো কথা বলার কেউ লোক থাকে না, বোঝানোরও লোক থাকে না, তখন ইচ্ছা করে তারা জিনিসটা বাড়িয়ে তোলে। কমপ্লিকেশন আরও দূরত্ব সেটার থেকে আরও বেড়ে যায়। আমারও হয়েছিল অনেক ভুল বোঝাবুঝি, আর আমরা দুজনাই ইয়াং বলতে নিউ প্যারেন্ট ছিলাম। সেকেন্ড প্যারেন্টিংটা যতটা ইজি মনে হয়েছে, ফার্স্ট প্যারেন্টিংটা আমার কাছে খুব টাফ মনে হয়েছে। অপারেশন, ফিডিং, তারপরে একাকিত্ব থেকে একটা বিশাল স্ট্রাগল ছিল, যেটা মানে বলে বোঝানোর নয়। সেই সময় আমার মা বাবা দারুণ লেবার দিয়েছে, বাবা তো ফিজিক্যাল লেবার প্রচুর দিয়েছে। লাঞ্চ রেডি, আমরা একেই লাঞ্চ করলাম, কেউ আমাকে ফুল দিল না সোসাইটির থেকে, তাই ফুল পেরে, এই ফুলটা আমার খুব ভালো লাগে, একাই ফুল নিয়ে ঘর সাজিয়ে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আরেকটা ব্লগে।